উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো তোমাদের ত্রিকোণমিতি পোর্শনের 7C অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। তো এর মধ্যে তোমাদের সাথেই পড়ে একজন স্টুডেন্ট, সম্ভবত তার নাম মোহাম্মদ ইকরাম সরকার, বলছে যে তার 7A অধ্যায়ের এই অঙ্কটিতে একটু তার সমস্যা আছে। তো আমি এই 7A অধ্যায়ের এই অঙ্কটি করার পর 7C অধ্যায়ের অঙ্কগুলো করব পাওয়ার পয়েন্টে। তো যেহেতু ইকরাম সরকার কমেন্ট করে জানিয়েছে যে এই অঙ্কটি সে বুঝতে পারেনি, আমি প্রথমে এই অঙ্কটি করে দিচ্ছি, তারপরে তোমাদের 7C অধ্যায়ের অঙ্কগুলো পাওয়ার পয়েন্টে দেখাবো। তো এটা বোঝার চেষ্টা করো সকলে। এটা একটা ত্রিকোণমিতিক রাশি। এই ত্রিকোণমিতিক রাশির মান নির্ণয় করতে হবে। এখানে লক্ষ্য করো, sec স্কয়ার থিটা আছে আর cot স্কয়ার থিটা আছে, cot স্কয়ার থিটা, অর্থাৎ sec আছে আর cot আছে। তো প্রথমে আমরা যে কাজটা করব, বোঝার চেষ্টা করবা সকলে। দেখো, আমরা জানি যে sec স্কয়ার থিটা সমান sec থিটা হোল স্কয়ার, যেটা পূর্বের ক্লাসে আমি এটা তোমাদের দেখিয়েছিলাম। তো এই অবস্থায় যদি আমরা এখানে এই থিটার পরিবর্তে 14π/17 লিখি, তাহলে কত আসে দেখো, 14π/17 ইকুয়াল টু আসবে, এখানে থিটার মানটা হবে আমাদের 14π/17 হোল স্কয়ার, অর্থাৎ sec স্কয়ার থিটা সমান হবে sec থিটা হোল স্কয়ার। তো এই সূত্রের সাহায্যে, অর্থাৎ এই কনসেপ্টটা ব্যবহার করে আমরা দ্বিতীয় লাইনটি ফিল আপ করবো, দ্বিতীয় লাইনটি লিখব। তাহলে দেখো, এখানে sec স্কয়ার থিটা আমরা কি লিখতে পারি, sec থিটা হোল স্কয়ার মাইনাস sec স্কয়ার থিটা সমান হবে sec থিটা, এটা হবে sec থিটা হোল স্কয়ার। তারপরটা দেখো, cot স্কয়ার থিটা, এটা হবে cot থিটা হোল স্কয়ার মাইনাস cot স্কয়ার 23π/34, এটা হবে cot 23π/34 হোল স্কয়ার। নিঃসন্দেহে তোমরা এই সূত্রটা, এই কনসেপ্টটা ব্যবহার করছি, অর্থাৎ sec স্কয়ার থিটা সমান হলো sec থিটা হোল স্কয়ার। এবার আমরা এই তৃতীয় লাইনটি লিখব, বোঝার চেষ্টা করবে সবাই। একটু মুছতে হচ্ছে বোর্ডটা, আসলে যদি না মুছতে ভালো, তোমরা আবার দেখতে পাবো না। তো এক্ষেত্রে দেখো, এর পর লাইনটা কি আসে, একটু মনোযোগ দেবা। দেখো, আমরা একটা সূত্র দেখব। এখানে আছে sec স্কয়ার থিটা আর এটা আছে cot স্কয়ার থিটা। অর্থাৎ sec স্কয়ার থিটা, cot স্কয়ার থিটা আর cot স্কয়ার থিটা। তো আমরা একটা সূত্র জানি যে sec স্কয়ার থিটা সমান 1 + tan স্কয়ার থিটা। এই tan স্কয়ারটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে কি আসে, sec স্কয়ার থিটা মাইনাস এটা এই পাশে আসলো, তাহলে sec স্কয়ার থিটা এটা এই পাশে আসার পর মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু
1, অর্থাৎ আমাদের সূত্র আনার জন্য কি করতে, অর্থাৎ সূত্রটা প্রয়োগ করার জন্য sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, ওই যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, অর্থাৎ আমাদেরকে আনতে হবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। কাজেই এই কটকে tan বানাতে হবে, তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, কটকে tan বানাতে হলে 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যা আনতে হয়। কটকে tan বানাতে হবে, এখানে আমরা এই সূত্রটা প্রয়োগ করব, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। এই যে sec স্কয়ার থিটা আছে, আমরা এখানে আনবো tan স্কয়ার থিটা, অর্থাৎ sec স্কয়ার 14 পাই বাই 17 আছে, sec স্কয়ার 14 পাই বাই 17 আছে। আমাদেরকে আনতে হবে tan স্কয়ার, এটাকে আনতে হবে কি tan স্কয়ার 14 পাই বাই 17 আনতে হবে। তাহলে এখানে একটা জিনিস লক্ষণীয় দেখো, এই প্রথমটার সাথে প্রথম রাশির সাথে প্রথমটার সাথে মিলাতে হবে লাস্টেরটা, আর এটার সাথে মিলাবো আমরা এইটা, অর্থাৎ প্রথমটার সাথে মিলাবো আমরা লাস্টেরটা, আর এটার সাথে মিলাবো আমরা এইটা। তাহলে আমরা একটা কাজ করব, প্রথম দুটাকে অপরিবর্তিত রাখবো। সকল অঙ্ক কিন্তু, যদিও আমি এর আগে দুটো অঙ্ক তোমাদের করে দিয়েছিলাম একভাবে, এটা একটু অন্যভাবে করাবো, অর্থাৎ প্রথম দুটাকে অপরিবর্তিত রাখবো, আর শেষের দুটাকে কিসে নিয়ে নিব, টেনে নিয়ে নিব, এই সূত্রটা প্রয়োগ করার জন্য। আমি আবারও বলছি, প্রথম দুইটা আমরা sec স্কয়ার থিটায় রাখবো, আর পরের দুটাকে আমরা tan স্কয়ার থিটায় নিয়ে আসবো, তাহলে অঙ্কটা হয়ে যাবে। এবং প্রথমটার এই 14 পাই বাই 17 নিয়ে আসবো, এখানে আনবো tan 14 পাই বাই 17, আর এখানে আনবো tan 39 পাই বাই 17, বোঝার চেষ্টা করো। তাহলে আমরা প্রথম দুটো অপরিবর্তিত রাখবো। তাহলে sec দেখো 14 পাই বাই 17 হোল স্কয়ার মাইনাস sec 39 পাই বাই 17 হোল স্কয়ার, বোঝার চেষ্টা করো। এটার সাথে আমরা মিলাবো এইটাকে, আমি এখানে একটু লিখে নিচ্ছি, দেখো 14 পাই বাই 17 এটা অপরিবর্তিত থাকবে, এটা 39 পাই বাই 17 এটাও অপরিবর্তিত থাকবে। এটা লিখি 41 পাই বাই 34, আর লাস্টেরটা হলো 23 পাই বাই 34 লাস্টেরটা। আমাদেরকে এটার সাথে এইটা মিলাবো, তাহলে এটা আমরা সাথে লিখি, দেখো এখানে লিখি আমরা এটা 14 পাই বাই 17। তো যেহেতু আমরা এই কটকে টেনে নিব, কাজে আমরা এখানে বিজোড় 90 ডিগ্রি লিখবো, 90 ডিগ্রির বিজোড় গুণিতক লিখবো আমরা সবসময়, এখানে লিখবো আমরা সবসময় 90 এর বিজোড় গুণিতক, বোঝার চেষ্টা করো। দেখো এখানে 190 লিখলাম, 190, দেখি আমরা এই অবস্থা এটা হয় কিনা। 17 দুগুণে 34, 34কে 2 দিয়ে ভাগ করো, 17, এখানে আসলো 17 পাই, এটা আসলো 14। আচ্ছা, এ দুটো যদি যোগ করি 7 4 11, 11 2 31 আসে না, বিয়োগ করো আসে না, অর্থাৎ যোগ করলে এখানে 23 পাই আসে না, বিয়োগ করলেও 23 পাই আসে না। 190 দিয়ে হয়নি, যেহেতু আমাদেরকে কটকে টেনে নিব, কাজে এখানে 90-র
সাথে আমরা বিজোড় সংখ্যা লিখব। এখন আমরা লিখব 390 দেখব হয় কিনা। 390 3π/2, তাহলে 17 দুগুণে 34, আর এখানে আসবে কত বলতো এটা 313 51। দেখো বুঝো কিনা, 34কে 2 দিয়ে ভাগ করলে 17 আর 313 51। 51 থেকে 14 বিয়োগ করো। তো সরি, আমি এখানে ভুল করলাম কি, 17 দুগুণে 34, সরি আমি এখানে এটা ভুল করছি এখানে, সরি আমি দুঃখিত। দেখো এটা বোধহয় আমি ভুল করে ফেলছি। এখানে দেখো 17 দুগুণে 34, 2 আর 14 দুগুণে কত বলো তো 28, এটা কত হলো 28 পাই। 17 দুগুণে 34, 2 আসলো আর 14 দুগুণে 28। এখানে দেখো 51 থেকে 28 গেলে কত আসে, 11 থেকে 8 গেলে কত 3, আর 4 থেকে 2 গেলে 2, 23 পাই। তাহলে এটা মিলে গেছে। তাহলে প্রথমটার সাথে মিললো কোনটা, লাস্টেরটা। এবার আমরা এটা মিলাবো। এখন থেকে এটা আমরা কিভাবে মিলাবো, এই দুটো মিলাবো। অর্থাৎ প্রথমটার সাথে মিলছে আমাদের এই যে 14π/17 মিলে গেছে। এবার মধ্যবর্তী দুটো আমরা মিলাবো। তাহলে এখন দেখো আমরা এখানে লিখি, আবার এখানে এটা মিলাই। লক্ষ্য করো, এটা এই পাশে লিখে দেই। দেখো এখানে, সরি দেখো এটা মিলাবো, এটা নিয়ে আসবো এখানে। তাহলে একটা কাজ করি, 39π/17, এখানে আমরা লিখি π/2, বোঝার চেষ্টা করো। দেখো এখানে লসাগু নেই, 17 দুগুণে 34, এখানে কত আসে 17 দুগুণে 34, 39 পাই। তাহলে একটু দেখো, 17 থেকে 39 বিয়োগ করলে কি 41 আসে না, এখানে যোগ করলে 41 আসে না, আবার বিয়োগ করলেও 41 আসে না। এখানে যোগ করার পর 41 আসে না, আবার বিয়োগ করলেও 41 আসে না। দেখা গেল যে 190 দিয়ে হচ্ছে না, কাজেই 190 দিয়ে হয় না, এটাকে দেখবো 390 দিয়ে হয় কিনা। তাহলে কত আসবে বলো তো, এটা 317 51, সরি 17 দুগুণে 34 আর 317 কত বলো তো 51, 51। তাহলে 51 থেকে 31 গেলে কি 41 আসে, এখানে বিয়োগ করলে 41 আসে না, আবার যোগ করলেও 41 আসে না। এবার আমরা 590 দিয়ে দেখব। 590 দিয়ে কত হবে, 517, 17 দুগুণে 34, 517 85। দেখো 517 হলো 85, 85টা কি বোঝা যাচ্ছে না বোধহয় সম্ভবত। দেখো 517 85 পাই। এবার এটা থেকে বিয়োগ করো, 41 কি আসে, আসে না। তাহলে 590 দিয়ে হয় না, আমরা কি 690 দিয়ে দেখবো। 690 আমরা দেখবো না, কারণ আমাদের কটকে আনতে হবে কি, কট আনতে হবে 10-এ, কাজে বিজোড় সংখ্যা আনতে হবে। এই অবস্থায় আমরা এখন দেখবো এখানে 790। তাহলে কত আসে দেখো, এখন 7, দেখো 17 দুগুণে 34 আর 7 17 কত আসে, 7 সাথে 49, 7 থেকে 7 আর 4 কত 11, 119। এখন 119 থেকে 39 বিয়োগ করো, সরি এটা আবারও ভুল করেছি। এটা দেখো এখানে কত আসে, এটা আসে 17 দুগুণে সরি এটা বারবার ভুল হয়ে গেছে, 17 দুগুণে 34 আর এটা কত আসে 78 পাই, এটা ভুল হয়ে গেছিল এখানে, সরি। 17 দুগুণে 34, 9 দুগুণে 18 আর 3 দুগুণে 7। এবার দেখো এই যে 17 দুগুণে 34, আর এটা কত আসে 17 দুগুণে 34, 7 17 119 পাই। তাহলে কত 119 পাই থেকে 78 গেলে কত আসে 41 পাই। দেখো 9 থেকে 8 গেলে 1, আর 11 থেকে 7 গেলে 4, এটা আসলো। ঠিক আছে কি, এই অবস্থায় দেখো আমরা এটা এখন লিখব প্লাস, এখানে কট কত আসছে, এটা দেখো কট কত 7π/2, কট 7π/2, অঙ্কটা একটু কঠিন, মাইনাস 39π/17 হোল স্কোয়ার,
মাইনাস এই যে এটা কত বলো, cot 23 পাই বাই 34, 23 পাই বাই 34, এটা কি লিখতে পারি, 3 পাই বাই 2 মাইনাস 14 পাই বাই 17। এখানে লেখা যায় cot 3 পাই বাই 2 মাইনাস 14 পাই বাই 17 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার। লক্ষ্য করে দেখো 14 পাই বাই 17, 14 পাই বাই 17, 39 পাই বাই 17, 39 পাই বাই 17, অর্থাৎ প্রথমটার সাথে মিলবে, লাস্টেরটা আর মধ্যের দুটা মিলবে। আমরা এখানে কি করছি দেখো, এই যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, আমাদের এখানে কটকে tan বানাতে হবে, কটকে tan বানাতে হবে। এইটা এখনই শেষ করে দিচ্ছি ক্লাসটি। ক্লাস শেষ হবে না, সরি, অঙ্কটা শেষ হয়ে যাবে এখনই। আজকে তাড়াতাড়ি ক্লাসটা শেষ করব আশা করছি। তো দেখো, এটা মুছছে না ভালোভাবে, বোর্ডটা নষ্ট হয়ে গেছে আমার। এইটা এখনই শেষ। দেখো এবার কি লিখব, প্রথম দুটো যা আছে তাই থাকবে, sec 14 পাই বাই 17 হোল স্কয়ার মাইনাস এটা হবে sec 39 পাই বাই 17 হোল স্কয়ার প্লাস, এখানে বোঝার চেষ্টা করো 790 90 ডিগ্রির সাথে 7 বিজোড় সংখ্যা, কাজেই কটটা হয়ে যাবে 10। এবার থিটা লিখো 39 পাই বাই 17 হোল স্কয়ার। এখন দেখো এটা কোন কোয়াড্রেন্টে গেছে, 790 মাইনাস 39 পাই বাই 17, 790, 190, 290, 390, 490, 590, 690, 790 মাইনাস 39, এই যে মাইনাস 39 পাই বাই 17, কট গেছে কটের কোয়াড্রেন্টে, তার আগে প্লাস। এরপরটা দেখো, যারা এটা বুঝুনি তারা এখন একটু বোঝার চেষ্টা করবে, তাহলেই বুঝতে পারবে। এখন দেখো এরপরের অংশটুকু, এটা দেখতে পারো, লক্ষ্য করো সবাই, এটা হলো 390, 390, 90 ডিগ্রির সাথে 3 মানে বিজোড়, তাহলে বিজোড় হলে 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যা আসলে কট হয়ে যাবে 10। এবার আমরা থিটা লিখি, থিটা কত, এটা 14 পাই বাই 17 এই স্কয়ার। এখন দেখবো এটা কোন কোয়াড্রেন্টে গেছে, 390 মাইনাস 14 পাই বাই 17। দেখো এখন 190, 290, 390 মাইনাস 14 পাই বাই 17, কট গেছে কটের কোয়াড্রেন্টে, তার আগে প্লাস। এবার আমাদের এটা শেষ হয়ে গেল। তো এখন আসো এরপরের অংশটুকু দেখো, এবার কি আসে, এটা এখানে আসে, এটা যেহেতু স্কয়ার তাহলে sec স্কয়ার 14 পাই বাই 17 মাইনাস sec স্কয়ার কত 39 পাই বাই 17 প্লাস এটা কত হবে tan স্কয়ার 39 পাই বাই 17 মাইনাস এটা কত আসে tan স্কয়ার 14 পাই বাই 17। আমার ক্যালকুলেশন করতে আজকে একটু ভুল হয়ে গেছিল মাঝখানে, এই অংশটুকু মানে দেখাতে গিয়ে আর তোমাদের। আচ্ছা, তো এখন দেখো এবার 14 পাই বাই 17, 14 পাই বাই 17 এই দুটাকে এক পাশে রাখো, পাশাপাশি রাখো। অর্থাৎ আমাদের আনতে হবে যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 আনতে হবে।
তাহলে এই প্রথমটার সাথে আনবো আমরা, এটার সাথে আনবো আমরা লাস্টেরটা, মাইনাস 10 স্কোয়ার 14 পাই বাই 17, আর এই দুটো রাখবো আমরা পাশাপাশি, মাইনাস সেক স্কোয়ার 39 পাই বাই 17 প্লাস 10 স্কোয়ার 39 পাই বাই 17। এই অবস্থায় আমরা এই দুটাকে কমন একসাথে রাখবো। দেখো সেক স্কোয়ার 14 পাই বাই 17 মাইনাস এটা আসলো 10 স্কোয়ার 14 পাই বাই 17, এখানে মাইনাস কমন নাও, মাইনাসে মাইনাসে প্লাস সেক স্কোয়ার 39 পাই বাই 17 মাইনাসে প্লাসে মাইনাস 10 স্কোয়ার 39 পাই বাই 17। এবার দেখো এখন একটু শেষ হয়ে গেছে অঙ্কটা। এখানে দেখো যে সেক স্কোয়ার থেটা সমান কি 1 প্লাস 10 স্কোয়ার থেটা, 10 স্কোয়ার থেটাকে এই পাশে আনলাম, তাহলে সেক স্কোয়ার থেটা মাইনাস 10 স্কোয়ার থেটা কত মান বলো তো 1, তাহলে সেক স্কোয়ার থেটা মাইনাস 10 স্কোয়ার থেটা মান হলো 1, এই মাইনাসটা এখানে আসলো, সেক স্কোয়ার থেটা মাইনাস 10 স্কোয়ার থেটা মান কত 1, 1 মাইনাস 1 সমান 0, এই হলো তোমার আনসার। তো এই অঙ্কটা কিন্তু আরো অন্যভাবে করা যায়, এই থিটাগুলোকে ছোট করে আমি এভাবে করে দিলাম, ঠিক আছে। তো ইকরাম সরকার এটা বলছিল করার জন্য, বেশ কঠিন অঙ্ক বোধহয় মনে হচ্ছে তোমার কাছে। তো এবার আমি 7C গতদিন যে ক্লাসগুলো করেছিলাম বোর্ডে, সেগুলো মনে হয় একটু সমস্যা আছে, ওগুলো একটু পাওয়ার পয়েন্টে দেখিয়ে দিয়ে আজকের ক্লাস শেষ করব। এখানেই আজকের ক্লাস শেষ করে দেবো কিছুক্ষণ পরে। এখন আমি পাওয়ার পয়েন্টে চলে যাচ্ছি, পাওয়ার পয়েন্টে কিছুক্ষণ দেখাবো তোমাদের। শিক্ষার্থীবৃন্দ, তো হোয়াইট বোর্ড থেকে আমি চলে আসলাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে। এখন ল্যাপটপের মাধ্যমে তোমাদের করাবো। তো গত ক্লাসটা অনেকেই বুঝো নাই জানিয়েছো, তো গত ক্লাসের কয়েকটি অঙ্ক আমি এখন করব। আর যারা বুঝতে পারছো বা গত ক্লাসটি যারা বুঝছো তারাও একটু দেখবা ক্লাসটি, কারণ তাহলে প্র্যাকটিস হয়ে যাবে দুবার। তো কারণ প্রথম তো মাত্র তো শুরু হয়েছে, অনেকের কাছে হয়তো কঠিন মনে হচ্ছে, তো ক্লাসগুলো করলে আশা করি সবার সহজ মনে হবে। আশা করি সবাই ক্লাসটি করবে, যারা বুঝছো তারাও করবে এবং যারা বুঝোনি তারা তো অবশ্যই করতে হবে। তো তারপর আজকে নতুন দু একটি অঙ্ক করব। তো এখন দেখো সরাসরি আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। তো আশা করছি সবাই দেখতে পাচ্ছ। তো এক্ষেত্রে লক্ষ্য করো, দেখো যে সূত্রগুলো, যেগুলো সূত্র তো অবশ্যই মুখস্থ করছো সকলে, যে গত ক্লাসের যে অঙ্কগুলো তোমরা অনেকে জানিয়েছো বুঝতে পারোনি, সেগুলো দু একটি দেখাচ্ছি আবারও। তো প্রথমে সূত্রটা দেখো, cos c প্লাস cos d 2 cos c প্লাস d বাই 2 আর cos c মাইনাস d বাই 2। এবার আমরা এটা প্রমাণ করব, বেশি বেশি সময় লাগবে না, অল্প সময় শেষ হয়ে যাবে। দেখো আমরা প্রথমে বাম পক্ষ লিখলাম। তো এখানে দেখো প্লাস যুক্ত দুটি সাইনের, দুটি প্লাস যুক্ত সাইন এবং কজের কোনো সূত্র নেই। প্লাস যুক্ত দুইটি কজের সূত্র আছে, প্লাস যুক্ত দুটি সাইনের সূত্র আছে, অর্থাৎ cos c প্লাস cos d, cos c মাইনাস cos d, sin c প্লাস sin d এবং sin c মাইনাস sin d সূত্র আছে।
তোমাকে হয় দুটাকেই সাইনে নিতে হবে, না হয় দুটাকেই কজে নিতে হবে। তো আমরা এখানে যে কাজটা করছি দেখো, সাইন 90 ডিগ্রি থেকে আমরা দুটাকেই কজে নিব, কাজে 90 ডিগ্রি থেকে 18 গেলে 72, একইভাবে 90 ডিগ্রি হতে 72 ডিগ্রি চলে গেলে হয় 18 ডিগ্রি। এক্ষেত্রে দেখো আমরা এটা দেখাচ্ছি, এটা হলো কোয়াড্রেন্ট, যেটা এটা হলো অল সাইন এবং কসেক, এটা হলো টেন কট কসেক। বোঝার চেষ্টা করবি, এটা হলো 90 ডিগ্রির সাথে 1, 90 ডিগ্রির সাথে 1, 1 হলো বিজোড় সংখ্যা, কাজেই সাইনটা হয়ে যাবে কজ, এই থিটা লেখা হলো, থিটা কত 72 ডিগ্রি। এবার দেখবো এটা কোন কোয়াড্রেন্টে গেছে। দেখো এখানে 190 মাইনাস থিটা 72, 190, এই যে এটা 190, এখানে 190 মাইনাস 72, ওলে গেছে, ওলে সকলেই ধনাত্মক। এবার আমরা যে সূত্রটি প্রয়োগ করব সেটা হলো দেখো, অর্থাৎ এটা কসি প্লাস কজ ডি। তো কসি প্লাস কজ ডি সূত্র হলো, কসি প্লাস কজ ডি সূত্র হলো 2 কজ সি প্লাস ডি বাই 2 কজ সি মাইনাস ডি বাই 2, 2 cos c plus cos d, 2 cos c plus d by 2 cos c minus d by 2। এই অবস্থায় 2 cos 72 ডিগ্রি প্লাস 18 ডিগ্রি হলো এখানে 90 ডিগ্রি, আর cos 72 ডিগ্রি হতে 18 ডিগ্রি চলে গেলে 54 ডিগ্রি, বা এটা আসলো 2 cos 45 দুগুণে 90, 45 ডিগ্রি, cos 27 দুগুণে 54, বা 2 cos 45 ডিগ্রির মানটা হলো 1/√2 cos 27 ডিগ্রি। এটাই কাটলে কত আসলো, √2 cos 27 ডিগ্রি সমান আসলো ডান পক্ষ। সরি, আমার এটা এখানে ভুল আছে, এটা একটু ভুল করছি, এখানে লিখতে প্রশ্ন লিখতে ভুল করেছি। এটা হবে, এটা শুদ্ধ করে নিবে তোমরা, রাইট সাইডে হবে এটা √2 cos 27 ডিগ্রি। এটা প্রশ্নটাই ভুল, আজকে ভুল একটু বেশি করছি। তাহলে এটা হবে √2 cos 27 ডিগ্রি, এটা প্রশ্ন ওটাতে আমি ভুল করেছি। তাহলে অঙ্কটা হয়ে গেল। এবার আমরা পরবর্তী স্লাইডে আরেকটা অঙ্ক করছি। দেখো সূত্র দেখো আবারও, 2 সাইনে সাইন বি সূত্র হলো cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, 2 cos a cos b cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। এটা প্রমাণ করব, এটা গত ক্লাসে করাইছি, তারপর আজকে আবারও দেখাচ্ছি। কেন? কারণ প্রথম এই জন্য আমি একটু দেখাচ্ছি দুবার, আগামীতে এরকম হবে না। তোমরা অনেকেই জানিয়েছো যে অনেকের সমস্যা হয়েছে গত ক্লাসটাতে। এবার বাম পক্ষ আমরা লিখছি, এটা বাম পক্ষ লিখলাম। বাম পক্ষে এটা দেখো, tan 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2, tan 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। এইটা, এই যে tan a, এটা এবং এটা ভিন্ন, কাজে এটা যদি tan a হয় এটা হবে tan b, থিটা দুইটাই আলাদা। রাইট সাইডে কিন্তু শুধু cos আছে, রাইট সাইডে এখানে tan নেই, কাজে tan কে আমরা cos এ নিব। তো tan কে তো শুধু cos এ নেওয়া যাবে না,
আরেকটাতে নিতে হবে। টেন থিটা সমান আমরা জানি সাইন থিটা বাই কস থিটা। কাজেই টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। এই অবস্থায় লক্ষ্য করো, এটা যদি সাইনে হয় এটা সাইন বি হবে, সাইনে সাইন বি, নিচে হবে কজে কজ বি। সাইনে সাইন বি কোনো সূত্র নেই, টু সাইনে সাইন বি সূত্র আছে। একইভাবে কজে কজ বি কোনো সূত্র নেই, টু কজে কজ বি সূত্র আছে। উপরে টু লিখব, নিচে টু লিখব, টু টু কাটা যাবে। এই দেখো এখানে, তাহলে এখানে সাইনে সাইন বি অর্থাৎ টু সাইনে সাইন বি, আর এটা আসলো টু কজে কজ বি। এবার আমাদের সূত্র বসবে, টু সাইনে সাইন বি, সূত্র হলো টু সাইনে সাইন বি সূত্র হলো কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। টু সাইনে সাইন বি সূত্র হলো কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। একইভাবে নিচেরটা লক্ষ্য করো, টু কজে কজ বি সূত্র হলো কজ এ প্লাস বি কজ এ প্লাস বি প্লাস কজ এই যে এ মাইনাস বি। অঙ্কটা কিন্তু শেষ প্রায়, এটা বুঝলেই পুরোটাই পারবা। আমি আবারও বলছি এই অংশটি একটু কঠিন, বাকিটুকু সহজ। টু সাইনে সাইন বি, টু সাইন এ সাইন বি কজ এ মাইনাস বি কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। টু কজ এ কজ বি কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। জাস্ট আমি এখানে সূত্র প্রয়োগ করেছি, আর কিছু নয়। এবার শুধু ক্যালকুলেশন, কজের জায়গায় কজ আসলো, টু লসাগু নাও, টু টু কাটা গেল, 45 ডিগ্রি প্লাস থিটা, টু টু কাটা, মাইনাস 45 ডিগ্রি প্লাস থিটা মাইনাস কজ, টু লসাগু, টু টু কাটা গেল, 45 ডিগ্রি প্লাস থিটা প্লাস 45 ডিগ্রি মাইনাস থিটা। একইভাবে এখানে টু লসাগু নেওয়া হলো, 45 ডিগ্রি প্লাস থিটা প্লাস 45 ডিগ্রি মাইনাস থিটা প্লাস কজ, টু লসাগু নেওয়া হলো, 45 ডিগ্রি প্লাস থিটা, এটা আসলো মাইনাস 45 ডিগ্রি, আবার মাইনাসে মাইনাসে প্লাস থিটা। আমাদের এখন বোঝার সুবিধার্থে আমরা এই লাস্ট লাইনটি আমরা পরবর্তী স্লাইডে প্রথমে লিখব। এটা পূর্বের স্লাইড থেকে পাওয়া গেছে। এখন লক্ষ্য করো, কজের জায়গায় কজ, নিচে টু প্লাস 45 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি আসলো এখানে টু থিটা মাইনাস কজ, নিচে টু প্লাস থিটা মাইনাস থিটা, 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি হলো 90 ডিগ্রি প্লাস থিটা মাইনাস থিটা, 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি 90 ডিগ্রি প্লাস কজ প্লাস 45 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, থিটা আর থিটা হলো টু থিটা। এই অবস্থায় দেখো, সরি আমার দুটা লাইনটা ভুলবশত একই লাইন হয়ে গেছে, দুটাই এক লাইন লিখে ফেলছি ভুলবশত। এখন দেখো এই দুটো এক লাইন হয়ে গেছে লেখা ভুলবশত। আর এই টু টু কাটা গেল, থিটা মাইনাস কজ
45 দুগুণে 90, 45 ডিগ্রি cos 45 দুগুণে 90, 45 ডিগ্রি, 2 কাটা গেলে cos থিটা। এবার cos থিটা মাইনাস cos 45 ডিগ্রির মান হলো 1/√2, cos 45 ডিগ্রির মান 1/√2 প্লাস cos থিটা। এবার উপর থেকে √2 লসাগু নিব, তাহলে আসে এখানে √2 cos থিটা, 2 কাটা গেল -1, নিচে √2 লসাগু নিলাম, √2 কাটা 1 প্লাস এখানে আসবে √2 cos থিটা। এটা আবার ভুল হয়েছে এখানে একটু, এটা হবে √2 cos থিটা। এবার দেখো এখানে লিখবা, এখানে √2 cos থিটা, মনে হচ্ছে 2টা ডিলিট হয়ে গেছে হয়তোবা কোনো একটি কারণে। এখানে হবে √2, এই যে 2টা ডিলিট হয়ে গেছে, এটা হবে √2 cos থিটা। তো এখানে আবার পরটা আবার ঠিক আছে, এটা মনে হচ্ছে এই জায়গাতে দেখো এখানে হবে √2 লসাগু নিলে কি হবে √2 cos থিটা, মানে শুদ্ধ করবো আমরা পরে। এবার এই জায়গাটা শুদ্ধ করে নিবে, এখানে √2 cos থিটা। এবার এই √2 কাটা গেল, তাহলে এই রাশি বাই এই রাশি আসবে, তাহলে এইটা বাই এটা। এবার এটা যা আছে তাই লিখলাম, এটা সামনে নিয়ে আসলাম, এটা পিছনে, প্রমাণ হয়ে গেল। এটা গত ক্লাসেও বুঝাইছিলাম, একটু আমি তাড়াতাড়ি করেছি এটা, কিন্তু কিছু করার নাই। এখানে যারা বুঝো নাই তাদের জন্য, আমাদের তো সব স্টুডেন্টদের কথা ভাবতে হয়, এই জন্য এটা দ্বিতীয়বার করাইছি। এবার দেখো আরেকটি অঙ্ক দেখো, sin c মাইনাস sin d, সূত্র হলো 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2, sin c মাইনাস sin d। sin মাইনাস সাইনের সময় হয় c মাইনাস d বাই 2, কজের সময় হবে c প্লাস d বাই 2, সামনে 2, cos c প্লাস cos d, সরি cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d, 2 sin c প্লাস d বাই 2, আর সাইন আসবে d মাইনাস c বাই 2। এবার এই অঙ্কটা দেখো, এটাও গতদিন করাইছি, তারপরেও আজকে সেকেন্ড টাইম দেখলে তাড়াতাড়ি বুঝতে পারবা। দেখো এখানে প্রথমে দেওয়া আছে, লিখলাম, এখানে লক্ষ্য করো প্লাস যুক্ত সাইন এবং কজের কোনো সূত্র নেই, প্লাস যুক্ত সাইন কজের সূত্র নেই, অর্থাৎ প্লাস যুক্ত দুটা সাইনের সূত্র আছে, প্লাস যুক্ত দুটা সাইনের সূত্র আছে, প্লাস যুক্ত দুটা কজের সূত্র আছে, আর মাইনাস যুক্ত দুটা সাইনের সূত্র আছে, মাইনাস যুক্ত দুটা কজের সূত্র আছে। কাজেই আমরা সূত্র প্রয়োগ করার জন্য এই দুটা সাইনকে রাখবো বাম পাশে, আর দুটা কজকে রাখবো ডান পাশে। সাইনগুলোকে লেফট হ্যান্ড সাইডে, কজগুলোকে রাইট হ্যান্ড সাইডে আনলাম। সাইন এ, এই সাইন বিটা এই পাশে, কজ বি, আর এটা এই পাশে গিয়ে মাইনাস কজ এ। এবার লক্ষ্য করো সাইন সি মাইনাস সাইন ডি, সূত্র হলো 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2 ইকুয়াল টু cos c মাইনাস cos d, এই যে cos c মাইনাস cos d, 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d, 2 sin c প্লাস d বাই 2, আর sin d মাইনাস c বাই 2। এবার লক্ষ্য করো এই 2 কাটা চলে যায়, sin a মাইনাস b বাই 2, sin a মাইনাস b বাই 2 কাটা গেল। এখানে আসলো 2
টু কাটা, সাইন এ মাইনাস বি বাই টু, সাইন এ মাইনাস বি বাই টু কাটা, তাহলে কজ এ প্লাস বি বাই টু আর সাইন বি প্লাস এ বাই টু। এই অবস্থায় দেখো প্রমাণের মধ্যে আছে এখানে এ প্লাস বি, কাজেই এখানে আনবো এ প্লাস বি আনবো, বি প্লাস এর পরিবর্তে আমরা এখানে আনবো এ প্লাস বি, বা কজ কজ এ প্লাস বি বাই টু ইকুয়াল টু সাইন বি প্লাস এর পরিবর্তে লিখবো আমরা এ প্লাস বি। এবার পূর্বের স্লাইডের যে লাস্টের অংশটুকু, পূর্বের স্লাইডের এই লাস্ট লাইনটা এটা আমরা পরবর্তী স্লাইডে প্রথমে লিখব। বোঝার চেষ্টা করি, এটা আবার লিখলাম। এখানে দেখো cos থিটা সমান যদি sin থিটা হয়, cos থিটা সমান sin থিটা হয়, তাহলে আমাদেরকে এটা কিন্তু ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস দুটোতেই কাজে লাগবে। cos থিটা ইকুয়াল টু যদি sin থিটা হয়, তাহলে sin থিটা ইকুয়াল টু cos থিটা লিখব। তারপর sin থিটার নিচে cos থিটা আনবো, এটা নিচে আনলে 1 আসে। এবার tan থিটা ইকুয়াল টু 1, tan কত ডিগ্রিতে 1, tan পাই বাই 4, পাই বাই 4টা হলো 45 ডিগ্রি, tan 45 ডিগ্রিতে হলো 1, বা থিটা ইকুয়াল টু পাই বাই 4। এখানে পাই বাই 4টা নিয়ে একটু সমস্যা তোমাদের, দেখো এটা মনে রাখবা সকলে। পাই সমান 180 ডিগ্রি, পাই বাই 2 90, 180কে 2 দিয়ে ভাগ করলে 90, পাই বাই 3 60, পাই বাই 4 45 ডিগ্রি, পাই বাই 5 36 ডিগ্রি, পাই বাই 6 30 ডিগ্রি। আরেকটা বাকি রয়েছে 2 পাই বাই 3 120 ডিগ্রি, এটা পরে দেখব। তাহলে আমরা এখানে এই সাইনটা এই পাশে আনবো, কসটা ওই পাশে আনবো। এবার সাইন এ প্লাস বি বাই টু এর নিচে কজ এ প্লাস বি বাই টু নিয়ে আসবো। তারপর সাইন থিটা বাই কস থিটা হলো সাইন এ প্লাস বি বাই টু বাই কজ এ প্লাস বি বাই টু সমান হলো টেন এ প্লাস বি বাই টু ইকুয়াল টু 1, বা টেন এ প্লাস বি বাই টু ইকুয়াল টু 10 পাই বাই 4, টেন 45 ডিগ্রির মানটা হলো 1, বা এ প্লাস বি বাই টু ইকুয়াল টু পাই বাই 4। এবার 2 2 কাটা গেল, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু পাই বাই 2 শোড, প্রমাণ হয়ে গেল। এবার নতুন অঙ্ক এখন আরেকটা দেখবা, এটা কিন্তু গত ক্লাসে করানো হয়নি। দেখো সূত্র আবার যথারীতি, সূত্রগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। সাইন সি মাইনাস সাইন ডি, 2 কজ সি প্লাস ডি বাই টু, সাইন সি মাইনাস ডি বাই টু। অর্থাৎ সূত্রটা মনে রাখার কৌশলটা দেখো, সাইন মাইনাস সাইনের সময় সি মাইনাস ডি বাই টু। দেখো সাইন যুক্ত মাইনাস, এটা সাইন দুটা সাইনের মধ্যে মাইনাস, দুটি সাইনের মধ্যে মাইনাস, যে সাইনের সময় সি মাইনাস ডি বাই টু, কজের সময় সি প্লাস ডি বাই টু, সামনে টু। আবার কস সি মাইনাস কস ডি, 2 সাইন সি প্লাস ডি বাই টু, আর সাইন ডি মাইনাস সি বাই টু। এবার এটা করব, দেখো বোঝার চেষ্টা করো, একটু মনোযোগ দিবা। এটাই লাস্ট অঙ্ক, এটা করেই আমি ক্লাসটি শেষ করব। তো প্রতিটা অঙ্ক দেখেই বলতে হবে যে অঙ্কটি, এটা এই সমস্যাটা দেখেই বলতে হবে কিরকম হবে। আমরা এই রাইট সাইডে তাকাবো, দেখো এখানে কি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওটা বোঝার চেষ্টা করবে সকলেই। আমরা রাইট হ্যান্ড সাইডটা দেখাবো, প্রমাণের রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের কি করতে হবে দেখো, এখানে আমরা এ ইকুয়াল টু বি লিখব, অর্থাৎ দেখো আমরা লেফট হ্যান্ড সাইডে আমরা এই পাশে আমরা এ রাখবো আর ওই পাশে রাখবো বি। তাহলে এর নিচে বি আনবো, এর নিচে দেখো আমরা আমাদের কি করতে হবে, সরি রাইট সাইডে আমরা এ রাখবো, তারপর এর নিচে কি আনবো বলো, এর নিচে বি আনতে হবে আমাদেরকে। এ রাখবো আমরা এখানে, এটা একটু ভুল করছি, ভুল না, এখানে বি ইকুয়াল টু এ হবে, বি ইকুয়াল টু এ, যেহেতু এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখানে আমরা এর নিচে আমরা বি আনবো, এর নিচে বি আনবো, তারপরে আমরা বর্গ করব, অতঃপর বিয়োজন যোজন করব। তাহলে এটা রাখতে হবে কোন পাশে, ডান পাশে। আমি এখানে ভুল হয়েছে, এখানে এ ইকুয়াল টু বি না হয়ে কি হবে, বি ইকুয়াল টু এ হলে ভালো হইতো। এবার দেখো দেওয়া আছে লিখলাম, তাহলে এর নিচে বি আনতে হবে, এর নিচে বি আনতে হবে, এর নিচে বি আনবো, কাজে এগুলোকে রাখবো আমরা ডান পাশে আর বিগুলোকে রাখবো এই পাশে। অথবা আরেকটা জিনিস মনে রাখবা, সাইনগুলো লেফট হ্যান্ড সাইড, কসগুলো রাইট হ্যান্ড সাইড। দেখো বি সাইন আলফা, এই যে বি সাইন আলফা মাইনাস এই পাশে আসলে বি সাইন বিটা ইকুয়াল টু এ কস বিটা মাইনাস এ কস আলফা। এই অবস্থায় এখানে বি কমন গেল, সাইন আলফা মাইনাস সাইন বিটা, এ কমন গেল কস বিটা মাইনাস কস আলফা। অর্থাৎ এটা রাখবো আমরা, এখানে বি ইকুয়াল টু এ হবে, এটা রাখবো, এ রাখবো ডান দিকে আর বি রাখবো বাম দিকে। অতঃপর এর নিচে বি আনবো, এর নিচে বি আর এটার নিচে এটা আনবো। ঠিক আছে, এই যে সাইন বিটা মাইনাস সরি সাইন আলফা মাইনাস সাইন বিটা বাই এটা নিচে আসবে কস বিটা মাইনাস কস আলফা ইকুয়াল টু এ বাই বি। এই অবস্থায় যদি আমরা এটাকে চিন্তা করছো তোমরা অনেকেই, বর্গ করে বিয়োজন যোজন করবো। এখন আমরা এটাকে বর্গ করে বিয়োজন যোজন করব, কিন্তু তার আগে আমাদের একটা কি আছে, এখানে সূত্র চলে আসছে, আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। সূত্র প্রয়োগ করে আমরা এটাকে বর্গ করব, যেহেতু এখানে সূত্র আসছে সাইন সি মাইনাস সাইন ডি, এই যে এই সূত্রটা সাইন সি মাইনাস সাইন ডি টু কজ সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। এবার কস সি মাইনাস কস ডি টু সাইন সি প্লাস ডি বাই টু, আর সাইন হবে ডি মাইনাস সি বাই টু। দেখো এই সূত্রটা একটু কঠিন, এই যে এটা cos c cos c cos c cos c minus cos d cos c minus cos d 2 sin c plus d by 2 sin d minus c by 2। এখানে দেখো cos c minus cos d 2 sin c প্লাস ডি বাই টু, আর সাইন হবে ডি মাইনাস সি বাই টু ইকুয়াল টু এ বাই বি। এখন দেখো টু টু কাটা যাবে, সাইন আলফা মাইনাস বিটা বাই টু সাইন আলফা মাইনাস বিটা বাই টু, এটাই কাটা যাবে। এবার এইটাই কাটা গেল, এইটাই কাটা গেল, এই আসলো। এবার দেখো
প্রমাণের মধ্যে আছে কি আলফা প্লাস বিটা বাই টু, কাজেই আলফা প্লাস বিটা বাই টু এটা ঠিক আছে। আর এখানে আমরা এটাতে কি লিখব, বিটা প্লাস আলফার পরিবর্তে লিখব আমরা আলফা প্লাস বিটা বাই টু। এবার পরবর্তী স্লাইডে যাচ্ছি, এলএনটি আবারও লিখছি পূর্বের স্লাইডের যেটা, এটা পূর্বের স্লাইডে ছিল। এবার এই অবস্থায় আমরা কি করব দেখো, এই যে বিটা প্লাস আলফার পরিবর্তে আমরা লিখছি আলফা প্লাস বিটা। এবার আমরা বর্গ করব, দুটাকে আমরা বর্গ করলাম, স্কোয়ার হলো স্কোয়ার হলো স্কোয়ার হলো। এবার আমরা বিয়োজন যোজন করব, উপরের রাশি মাইনাস নিচের রাশি উপরে বসবে, উপরের রাশি মাইনাস নিচের রাশি উপরে, উপরের রাশি প্লাস নিচের রাশি নিচে, উপরের রাশি প্লাস নিচের রাশি নিচে। এবার দেখো এই সূত্রটা এটা কি আসে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, নিচের রাশির মানটা কত 1 ইকুয়াল টু আসলো এটা, এটার নিচের রাশির মান কত 1, কাজে এই রাশির নিচে 1 লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে এটাই প্রমাণ হয়ে গেল। অর্থাৎ এটা দেখো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানটা হলো 1, এটাই প্রমাণ করতে বলছে। তো কতটুকু বুঝছো আমি জানি না, চেষ্টা করবে বোঝার। তো সময় চলে গেছে, আজকে আর পড়াচ্ছি না। ভালো থাকবে সবাই, আজ এ পর্যন্তই। তো ধন্যবাদ সবাইকে।